পিতা আর শরীফ একা নয়, আমিও গায়রা শামসুল কোরআন। কিন্তু আরেকটি কথা শুনেছি, এই শামসুল হকের হৃদয় নাকি আমাদের এই বড় বৃক্ষের চেয়ে বড় ছিল, তার হৃদয়ের গভীরতা মাপা যেত না। কিন্তু আজকে এই ফুলপুরের মানুষ এত স্বার্থপর হয়ে কেন? প্রায় 50,000 মানুষ আজকের খেলা দর্শক ছিল, দেখেছে। খেলা সার্থক হয়েছে, ফুলপুর বিজয়ী হয়েছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে। কিন্তু আপনারা সকলেই চলে গেলেন, খেলাও শেষ, মেলাও শেষ। আর আমরা যারা এই আমার ভাই আলী আজম, সেই বরিশাল জেলার এমপি তুফাইল আহমেদের ভাতিজা, জানেন যে মাননীয় সংসদ সদস্য, সেই ঐতিহাসিক আমার নেতা তুফাইল আহমেদের ভাতিজা ছুটে এসেছে এই ফুলপুরের মাটিতে। এই আমার ঈশ্বরগঞ্জের ভাই তুমি এসেছে, আমরাও এসেছি কষ্ট করে আপনাদের কাছে। সকলে প্রতিটা না শুনেই চলে গেল, আফসোস রইল আর কি। হয়তো আরেকদিন দাওয়াত পেলে আসলে ফুলপুরের মাটিতে সকলের সঙ্গে আর কি সাক্ষাৎ হবে। আর আপনাদের তো দাবি একটাই, স্টেডিয়াম। সেই স্টেডিয়াম আপনারা পাবেন কি পাবেন না, সেইটাও ফুলপুরের ভাইরা শুনে যেতে পারবে না। তারা বাড়িতে চলে গেল, তারা বঞ্চিত হল। তারা এই ফুলপুরের এই সুখবরটি নিয়ে বাড়িতে যেতে পারবে না। আর আপনারা আমাদের ভাই এবং আপনারা সৌভাগ্যবান। আপনাদের সৌভাগ্য আমাদেরকে গর্বিত করেছে। অনেক কষ্ট করে দীর্ঘ সময় খেলা দেখেছেন, এখন বক্তৃতা শুনছেন এবং এখনো আপনারা আছেন। এর জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাই জনপ্রতিনিধি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সঙ্গে উপস্থিত আজকের মঞ্চের সকল সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সকল সংস্থার কর্মকর্তা এবং আমার রাজনৈতিক দল। রাষ্ট্র পরিচালনায় যে রয়েছে রাজনৈতিক দল, সেটি এই 60 বছরের